জায়গায় বারবার বিরোধিতা করছেটা কেন? কেননা কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখানে তো স্পষ্ট উল্লেখ করা হয়েছে 56 লাখ ভুতুড়ে ভোটারের নাম বাদ পড়েছে, যাদের মধ্যে মৃত ভোটার রয়েছে 20 লাখ, অর্থাৎ পরিসংখ্যানটা তো স্পষ্ট। আর অন্যান্য বিধানসভায় স্থানান্তরিত হয়ে গিয়েছে 28 লাখ। একের বেশি জায়গাতে নাম রয়েছে কতজনের? 7 লাখের নাম রয়েছে একের বেশি জায়গায়। আবার হদিশ পাওয়া যায়নি 1 লাখেরও বেশি ভোটারের, অর্থাৎ বিধানসভা পিছু গড়ে 23,000 নাম বাদ পড়েছে। 1 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, কিন্তু বারবার বিরোধীরা কেন বিরোধিতা করছে? এতগুলো যখন ভোটার তালিকা থেকে ভুতুড়ে ভোটারের নাম সামনে আসছে তখন কেন বিরোধিতা? 56 লাখ ভুতুড়ে ভোটার, ভাবুন একবার, শুধুমাত্র বিহারেই 56 লাখ ভুতুড়ে ভোটার, আর তাদের মধ্যে মৃতের সংখ্যা কত না 20 লাখ। অন্যান্য বিধানসভায় স্থানান্তরিত হয়ে গিয়েছে 28 লাখ। একের বেশি জায়গাতে নাম রয়েছে কতজনের না 7 লাখে, অর্থাৎ একাধিক জায়গাতে নাম রয়েছে। আবার অন্যদিকে বেশ কয়েকজনের কোনো হদিশ পাওয়া যায়নি, তাদের সংখ্যাটাও কম নয়, তাদের সংখ্যাটা 1 লাখ। বিধানসভা পিছু যদি দেখা যায় তাহলে গড়ে 23,000 নাম বাদ গিয়েছে। আগামী যে 1 আগস্ট সেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। বারবার ভোটার তালিকা থেকে এই ভুতুড়ে ভোটারদের নাম বাদ দেওয়ার পর বিরোধীরা বিরোধিতা করছে, কিন্তু কমিশন তো সেই রিপোর্ট সামনে তুলে ধরেছে। আর এরপরে বিহারের পর বাংলার পালা, আর তখনই যেন সিঁদুরে মেঘ দেখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর মাঝেই রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে সিইও দপ্তরকে স্বতন্ত্র করবার জন্য আবেদন করেছে জাতীয় নির্বাচন কমিশন, আর তারই বিরোধিতা করছে রাজ্য। রাজ্যের নির্বাচনী দপ্তরকে স্বাধীন করতে নারাজ তৃণমূল। রাজ্যের টাকায় চলছে, স্বাধীন হতে পারে না নির্বাচনী দপ্তর, এমনই আজব যুক্তি খাড়া করলেন কে না বিমান ব্যানার্জি। আর এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। বিহারে ভোটার তালিকা সংশোধনের নির্দেশে সিঁদুরে মেঘ দেখেছিলেন তৃণমূল নেত্রী, ঝাঁপিয়ে পড়েছিলেন বিরোধিতায়। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे। এবার সিইও দপ্তরকে স্বতন্ত্র করার উদ্যোগে যেন হাঁটু কাঁপছে শাসকের। পুরোপুরি বিরোধিতায় তৃণমূল, আর সেই বিরোধিতা করতে গিয়ে আজব যুক্তি বিধানসভার অধ্যক্ষের। রাজ্য সরকারের যারা অর্থ দপ্তর রয়েছে, অর্থ দপ্তরের অর্থে তারা পরিপুষ্ট হবে, আর রাজ্য সরকারের কোনো তাদের উপর কোনো কন্ট্রোল থাকবে না, কন্ট্রোল বা তাদের মতামত থাকবে না, এটা হতে পারে না। আর্থিক স্বাধীনতা না থাকে, কোনো সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা না থাকে, সামান্য কোনো কিছু কারণে যদি তাকে বারবার নবান্নতেই ফাইল পাঠাতে হয়, তাহলে ভোটের নিরপেক্ষতা থাকবে কি করে? আসলে এই রাজ্য জুড়ে রক্তবীজ, অনুপ্রবেশকারী বাঁচতেই গা উজাড়। পাড়ায় পাড়ায় বাংলাদেশি, রোহিঙ্গা, আর এই রোহিঙ্গারাই ভোট ব্যাংক, শাসকের অত্যাচারের হাতিয়ার। কাদের শেখ তো একজন বাংলাদেশি, উনি ওনার একমাত্র কাজ বাংলাদেশি রোহিঙ্গাদেরকে এখানে এনে আশ্রয় দেওয়া এবং এই কাদের মোল্লার নেতৃত্বে তাদের ভোটার কার্ড পাইয়ে দেওয়া, তাদের এখানে এসে তাদেরকে দিয়ে অবৈধ কাজকর্ম করানো এবং বিভিন্ন রকম মানে মানুষের উপর অত্যাচার করানো, এটা ওদের মূল কাজ। ভোটার তালিকা ঝাড়াই বাছাই হলে ধরা পড়ে যাবে লুকিয়ে রাখা এইসব ধনরত্ন। নির্বাচনী দপ্তর যদি স্বাধীন হয় তাহলে তো বিপদ আরো বাড়বে। তাই কি সিইও দপ্তরকে স্বতন্ত্র করায় যত আপত্তি শাসকের? আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সমস্ত ক্ষেত্রেই এই যুক্তরাষ্ট্র কাঠামোকে ভেঙে ফেলা একটা পরিকল্পনা বা চক্রান্ত কেন্দ্রীয় সরকারের রয়েছে। দিল্লি একেবারেই চাইছে না, যে অর্থাৎ একটা ডিক্টেটোরিয়াল মেন্টালিটি। ভারতবর্ষে তো কোনো ধর্মশালা নাই যে ইচ্ছে সে এখানে চলে আসবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিরোধীরা চাইছেন যে সেটাই হোক, যে ভারতবর্ষে যারা ভোটার নয়, যারা নাগরিক নয়, তারা ভারতবর্ষে ভোটাধিকার প্রয়োগ করবে। যেহেতু চিফ ইলেকটরাল অফিসার যারা রাজ্যে থাকে, যারা কেন্দ্রের নির্বাচনকে সহযোগিতা করে, তাদের নিরপেক্ষতা অবশ্যই দরকার। একদিকে ভোটার তালিকা ঝাড়াই বাছাই, অন্যদিকে সিইও দপ্তরকে স্বতন্ত্র করার চেষ্টা। জোড়া ফলায় যেন ঘুম উড়েছে এই রাজ্যের ব্যর্থ শাসকের। ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন মমতা। রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।